পুকুর পাড়ে। গাইস, আজকে আমরা পৃথিবীর সব থেকে ভয়ানক ভুতুড়ে নাম্বারগুলোতে কল করব শয়তানের নম্বর হিসেবে গণ্য করা হয়। বুলগেরিয়ার অভিশপ্ত আর নম্বর দেখবো এটাই এই নাম্বারগুলো কি আসলেই রিয়েল নাকি ফেক। দোকানটা বন্ধ, আমরা এদিকে কেউ আসিও না, সেই দোকানটার সামনে আর এটাও দেখবো এই নাম্বারগুলো রিসিভ করবে কিনা। 2000-এর দশকের শুরু থেকে 2010 সাল পর্যন্ত 10,000 পিছনের ঘরটা কিন্তু কেউ থাকে না। আর এটা অনেক বছর ধরেই এভাবেই পড়ে আছে। তো প্রত্যেক ব্যক্তি যাওয়ার পর আর এই নাম্বারগুলোতে কল করা আমার লাইফের সব থেকে বড় মিস্টেক ছিল। দেখো এখন আমরা যে সত্যি খুবই ভয় করছিল। আর আমি তোমাদেরকে টাইমটা জাস্ট দেখাই, এখন পুরো 12টা বেজে 8 মিনিট। গাইস, রিং হচ্ছে, আমার আওয়াজ মনে হচ্ছে। খুবই অদ্ভুত ছিল। So hey guys, welcome back to our channel মেহমুদ vlogs. Guys, অনেক দিন পর আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো হ্যাঁ, আজকে আমরা আবার হন্টেড নাম্বারে কল করব। এর আগেও কিন্তু আমরা হন্টেড নাম্বারে কল করেছিলাম আর সেখানে কিন্তু লাস্টের নাম্বারটা রিসিভ করেছিল। আজকে তার থেকেও ভয়ঙ্কর নাম্বারগুলোতে কল করব আর দেখবো আজকে কোনো নাম্বার থেকে রিসিভ করে কিনা, আমরা ঘোস্টের সাউন্ড শুনতে পাই কিনা। আজকের ভিডিওতে আমরা টোটাল 5টা নাম্বারে কল করব। আই হোপ এখান থেকে একটা না একটা নাম্বার রিসিভ করবে। তো এখন আমরা আমাদের ফার্স্ট নাম্বারটায় কল করব আর এটা হচ্ছে বুলগেরিয়ার অভিশপ্ত নম্বর। নাম্বারটা হচ্ছে 359888888888। তো এটার স্টোরিটা তাদেরকে বলি। 2000-এর দশকের শুরু থেকে 2010 সাল পর্যন্ত 10 বছর ধরে এই নম্বরে বরাদ্দ থাকা প্রত্যেক ব্যক্তি যাওয়ার পর নাম্বারটি স্থগিত করা হয়েছিল এবং এটিকে অভিশপ্ত বলে মনে করা হয়। তো চলো নাম্বারটায় কল করা যাক। ব্যালেন্স শেষ, যাই হোক আগে রিচার্জ করি। ওয়েট, তো যাই হোক রিচার্জ করা কমপ্লিট, বাণিজ্যত আর কিছু রইল না। এখন মজা দুষ্টামি বাদ দিয়ে কল করা যাক। আর আমি তোমাদেরকে টাইমটা জাস্ট দেখাই, এখন পুরো 12টা বেজে 8 মিনিট। 12টা বেজে গেছে লিটারেলি। এই যে দেখো, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। তো আমি এখন ভিডিওটা বাইরে বসে শুট করছি। চলো কল করা যাক। রং নাম্বার। তো যাই হোক, এখন পরের নাম্বারটায় যাওয়া যাক। তো এখন আমরা আমাদের সেকেন্ড নাম্বারটায় কল করব আর তার জন্য কিন্তু আমি আরেকটা হন্টেড প্লেসে চলে এসেছি। যাই হোক কল করা যাক। এই পিছনের ঘরটাতে কিন্তু কেউ থাকে না আর এটা অনেক বছর ধরেই এভাবেই পড়ে আছে। তো রাত, তাই একটু আস্তে কথা বলছি, চলো কল করা যাক। তো আমাদের সেকেন্ড নাম্বারটার কোনো স্টোরি নেই, জাস্ট ভুতুড়ে এবং ধরলে নাকি তাৎক্ষণিক মারাত্মক এবং মস্তিষ্কের ক্ষতি এবং তৎক্ষণিক নাকি মৃত্যু ঘটবে। ব্রেভ নাম্বার এটার নাম। তো নাম্বারটা হচ্ছে 9999999999। তো এই যে আমি নাম্বারটা কিন্তু কল দিয়ে দিয়েছি, দেখা যাক। এই নাম্বারটায়ও কিছু হলো না। তো চলো আমাদের থার্ড নাম্বারে যাওয়া যাক। তো যাই হোক, আমি এখন 3 নাম্বার হরর নাম্বারটায় কল করব, দেখা যাক কি হয়। তার আগে আমি তোমাদেরকে এটার স্টোরিটা বলি। অনেক সংস্কৃতিতে এটিকে শয়তানের নম্বর হিসেবে গণ্য করা হয়। ফোনকারীরা অশুভ, নিম্ন কম্পের শব্দ বা পৈশাচিক ফিসফিসানি শোনার কথা জানান, যা প্রায়শই বিপজ্জনক বলে মনে করা হয়। আর নাম্বারটা হলো 66666666666। ভাই, নাম্বারটা এত অদ্ভুত, কল করতেই ভয় লাগছে। যাই হোক কল করা যাক। তো আগে নাম্বারটা তুলে নিই। এই মানে ফার্স্টে বললো যে রং নাম্বার, তারপর হঠাৎ করে ফোনটা রিসিভ হলো, তারপর 1 সেকেন্ড পর কেটে গেল আপনি আপনি। আরেকবার আমি তোমাদেরকে কল করে লাইভ দেখাই। ওয়েট, নাম্বারটা আমি যদি এখন কল করি, তাড়াতাড়ি আয়। এই যে দেখাই, এই যে দেখো, এই যে রিসিভ হয়ে কেটে গেল। ভাই, আমার লিটারেলি গুজ বাম্পস দিচ্ছে। যাই হোক, পরবর্তী নাম্বারে যাওয়া যাক। তো আমি এখন ফোর্থ হন্টেড নাম্বারটায় কল করব। আমাদের ফোর্থ নাম্বারটা হচ্ছে মিয়াস
হেল্প। তো নাম্বারটা হচ্ছে 121633318110। আর এটা স্টোরিটা হচ্ছে এটি একটি আল্টারনেট রিয়েলিটি গেমের অংশ। এতে মিয়া নামের একটি মেয়ের তার মায়ের সাথে কথা বলার সময় এক অদৃশ্য বিপদ থেকে বাঁচতে চিৎকার করে লুকোনোর একটি হাড় কাঁপানো ও চরম মানসিক চাপের অডিও রেকর্ডিং বাজানো হয়। তো আমি এখন 4th নাম্বারটায় কল করব, আর এটার জন্য আমি আরেকটা লোকেশনে চলে এসেছি। আর তোমাদের মনে আছে কি জানি না, আমি অনেক দিন আগে তোমাদের সাথে একটা হরর স্টোরি শেয়ার করেছিলাম, যেখানে আমি একটা দোকানের কথা বলেছিলাম, আর যেখান দিয়ে মানে তোমরা ওই ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবে। আমি এখানে লিংক দিয়ে রাখবো, তোমরা এখান থেকে দেখে নেবে। তো যাই হোক, আমি এখন সেই, দেখো আমার বলতেও ভয় করছে, দেখো আমার হাতের পশম পুরো দাঁড়িয়ে গেছে। তো আমি এখন সেই দোকানটার সামনে দাঁড়িয়ে আছি। এটাই হলো সেই দোকানটা। তো প্রায় ৫ থেকে ৬ বছর ধরে এই দোকানটা বন্ধ, আমরা এদিকে কেউ আসিও না। আর সেই ঘটনাটা কিন্তু এইখান দিয়ে, এই যে এই নারকেল গাছটার সামনে দিয়েই ঘটেছিল। তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কেন এত বেশি ভয় পাচ্ছি। এখানে ভয় করছে ভাই, লিটারেলি। নম্বরে ডায়াল করেছেন। ইউ হ্যাভ ডায়ালড এ রং নাম্বার। এই নাম্বারটাও রিসিভ হলো না। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট নাম্বারটার দিকে, আর এটা করলেই শেষ। দেখা যাক লাস্ট নাম্বারটায় কি হয়। কিছু একটা সাউন্ড হলো ভাই, এখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না, আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাচ্ছি। তো এখন আমরা আমাদের 5th নাম্বারটায় কল করব, আর এটা হচ্ছে ক্যারিস ফোন। তো চলো দেখা যাক নাম্বারটা কি। নাম্বারটা হচ্ছে 2074042604। তো তোমাদেরকে নাম্বারটার স্টোরিটা বলি। ক্যারি সিনেমার রিমেকের জন্য করা একটি মার্কেটিং, যাই হোক মনে হলো কিছু একটা সাউন্ড। যাই হোক, ক্যারি সিনেমার রিমেকের জন্য করা একটি মার্কেটিং কৌশল যা অতিরিক্ত বাস্তবসম্মত বলে মনে করা হয়েছিল। এতে একটি ভীত কণ্ঠস্বর শোনা যায়, যার পরে সেটা ছমছম ধর্মীয় মন্ত্রোচ্চারণ, যা এক অস্বস্তিকর ভৌতিক অভিজ্ঞতা তৈরি করে। এবং শোনা গিয়েছে লোকমুখে যে এই নাম্বারে কল করার পর অনেকজন মারা গিয়েছে। আর এটাতে কল করা একদমই উচিত না। জানি না কি হবে, কল করা যাক দেখি। 5 নাম্বারটায় কল করার জন্য আমি কিন্তু আরেকটা প্লেসে চলে এসেছি। এটা দেখো একদমই পুকুর পাড়ে, আশেপাশে কেউ নেই, আর সাথে হচ্ছে হাইওয়ে, শুধু গাড়ি যাচ্ছে। এখানে আশেপাশে কেউ নেই। তো আমি নাম্বারটায় কল করি। এই যে দেখো, আমি কিন্তু নাম্বারটায় কল করে দিয়েছি, জানি না কি হবে। গাইস, রিং হচ্ছে, ফাইনালি কোন একটা নাম্বারে রিং হচ্ছে। দাঁড়াও দেখি ধরে কিনা। রিসিভ। কান্নার আওয়াজ মনে হচ্ছে। গাইস, এখানে দেখো নাম্বারটা রিসিভ করার পর উপর থেকে একটা গাছের ডাল পড়লো। এই 5 নাম্বারটায় কল করার পর ভাই লিটারেলি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ আমি একটানা যতগুলো নাম্বারে কল করেছি, তখন একটা নাম্বারও রিসিভ হয়নি। তো এটা আমি ভাবতেও পারিনি যে এইখানে মানে কলটা রিসিভ হয়ে যাবে। আর এরকম একটা ভয়ঙ্কর সাউন্ড আমার এখনো দেখো। আর উপর থেকে মানে এখানে পিছনে কিন্তু আম গাছ, উপর থেকে এটা কোথা থেকে আসলো? এটা তো অন্য গাছের ডাল মনে হচ্ছে। উপর থেকে পড়েছে, জানি না এগুলো কোইন্সিডেন্স কিনা। ওনার জায়গাটা অনেক বেশি ভয়ঙ্কর, আমার খুবই ভয় করছে। যাই হোক, জিনিসটা খুবই অদ্ভুত ছিল, খুবই অদ্ভুত ছিল। জায়গাটা কেমন জানি আমি কিন্তু ভাবতেও পারিনি আমার সাথে এরকম কিছু একটা হয়ে যাবে। কেউ একজন বসে আছে দেখো এখনো আমার এই যে। ও সত্যি খুবই ভয় করছিল। আর এখন প্রায় রাত 1টা বেজে গেছে। তো তোমরা দেখতেই পেলে 5 নাম্বার কলটা কিন্তু রিসিভ করলো। আর সত্যি বলতে এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এন্ড টাটা।